অনেকবার এসেছি, এখনও আসছি। মানে এটা ধরতে গেলে আমার একটা ফেভারিট জায়গা, এখানে আমরা প্রায়শই আসি। তো আজকে অন্যান্য দিন ফ্যামিলি নিয়ে আসি, আজকে ফ্রেন্ডদের সাথে আসছি ঘুরতে। এক কথা আমার কাছে অনেক ভালো লেগেছে মহামায়া লেকটা, ওটা আমার পছন্দের একটা লেক। এমনি অনেক সুন্দর রয়েছে, আর একটু উন্নত করলে এখানে একটু দোকানপাট থাকলে, পানির থাকলে একটু ভালো হইতো। এমনি মোটামুটি অনেক সুন্দর আছে, আর একটু উন্নত করা দরকার ছিল। মহামায়া লেক আসলে একটা সৌন্দর্যের জায়গা। এখানে আপনার এই লেকটা হচ্ছে যে আপনার 11 বর্গ কিলোমিটার লেক এরিয়া। এই লেকে আপনার উপরে উঠলে আপনার পাহাড় আছে, পাহাড়ের উপরে উঠা যায়, লেক ভ্রমণ করা যায়। লেক ভ্রমণ করার জন্য কায়াকিং আছে, প্যাডেল বোট আছে, ফান্সি নৌকা আছে, আর আপনার এখানে বসা টসার জন্য সুব্যবস্থা করছে। আজকে ফ্রেন্ডদের নিয়ে আসছি, অনেক ভালো লাগছে, অনেক ঘুরছি। জায়গাটা এমনিতে খুব সুন্দর, আমাদের খুব ভালো লাগছে, ফ্রেন্ডদের নিয়ে আসছি এবং আমি আমার ফ্যামিলি নিয়েও আসছি। এখানে যদি খাওয়ার জিনিস থাকতো বা পানি থাকতো এবং একটা ফার্মেসির ব্যবস্থা থাকতো তাহলে মনে হয় আরও একটু ভালো হতো। এই মহামায়া লেকের যে মায়া আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে, আর তারই আলোকে আজকে আপনাদেরকে এখানে পেয়ে প্রথমে বৈশাখী টিভির ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এখানে যে সমস্যাগুলো সেটা হচ্ছে লোকবল সমস্যা, আর লোকবল সমস্যা উত্তরণ করতে পারলে এখানে একটা বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করতে পারে সরকার, পর্যটন বিভাগে। আমি মহামায়াতে এসেছি, এটা একটা পর্যটন এলাকা, খুব সুন্দর এলাকা। দীর্ঘদিন আমি অনেকবার এসেছি, আজকে আবার আসলাম। এই মহামায়াকে যদি উন্নত করা যায়, কিছু কাজ করা যায়, আমার মনে হয় পর্যটক অনেক বাড়বে। এখনও অনেক পর্যটক দেখতেছি, তো আমার খুবই ভালো লাগছে। আমি গত 1 বছর যাবত এখানে কর্মরত আছি। আমাদের যে বিগত আর্থিক যেসব উন্নয়ন হয়েছে তার পাশাপাশি আমাদের এখানে যে কেবল কার সিস্টেম, ঝুলন্ত ব্রিজ করা যায়, পর্যবেক্ষণ টাওয়ার, আর এই যে এখানে যে রেল ক্রসিংয়ে আসাতে রেল ওভারপাস, তাই এখানে যে মসজিদ, একটা মসজিদ করা দরকার। এগুলো আমার মনে হয় আমাদের আরও একটা বড় প্রকল্প নিয়ে দেশের অর্থায়নে এই প্রকল্পের কাজগুলো করলে পর্যটকরা আকৃষ্ট হবে, পর্যটকের সুযোগ সুবিধা পাবে, আমাদের পর্যটক আরও বেশি আসবে। আসলে মহামায়া লেকটা হলো চট্টগ্রাম উত্তর বন বিভাগের মিরেশ্বর উপজেলার মিরেশ্বর রেঞ্জের আওতাধীন একটা প্রকল্প। এই প্রকল্পটা আমরা গত এই ডিসেম্বরে শেষ হয়ে যাবে। 18 কোটি টাকার প্রকল্প ছিল। ভূমি অধিগ্রহণ, বিভিন্ন রেস্তোরাঁ বা পর্যটন সেন্টার, ছাতা এবং বিশেষ করে দেশি প্রজাতির বনায়নটা আমরা এখানে করেছি, যেটা বিভিন্ন পেপার পত্রিকায় এসেছে, আপনারা দেখেছেন। এখানে মানে আদি যুগে যে, অর্থাৎ এই পাহাড়ে যে গাছগুলো ছিল সে গাছগুলো দিয়ে আমরা এখানে বনায়নটা সৃষ্টি করেছি, এই জন্য যেন বায়োডাইভার্সিটি রিচ হয়। ডিসেম্বরে যদি প্রজেক্ট শেষ হয়ে যায়, আমাদের আউটসোর্সিংয়ের যে লোকগুলো আছে 6-7 জনের মতো লোকগুলো চলে যাবে। চলে গেলে ওদের চাকরি যেহেতু থাকবে না, আমাদের লোকগুলো এমনি কম, আমরা অন্যান্য জায়গা থেকে নিই। এখন পর্যাপ্ত নাই। আমরা যখন আসলে ট্যুরিস্ট 2-3 মাস বেশি হয়, আমরা বিভিন্ন জায়গা থেকে এখানে এনে ডিপ্লয়েড করে মানে কাজটা চালিয়ে নেওয়ার চেষ্টা করব। বর্তমানে কিন্তু পর্যাপ্ত নেই, আমাদের লোকবল নাই।